4টার ঘরে ঘড়ির কাঁটা পৌঁছে গিয়েছে। অনা আর আবির তখন অ্যালফাবেট কেসবুকে ঘষাঘষি করছে পেন্সিল দিয়ে। দুজনই এতক্ষণ বক বক করে মাথা খেয়েছে তার। মাথাটা ঝিমঝিম করছে সে তখন থেকে। আজ বাড়িতে গিয়ে সোজা বিছানায় শুয়ে পড়বে সে। বৃষ্টিতে ভেজায় গায়ের তাপমাত্রা লক্ষণ বোঝা যাচ্ছে। উফ, এতদিনে এত চাপ নেওয়া যায়। আনিকা তখনই নাস্তার ট্রে হাতে নিয়ে রুমে ঢুকে এলো। টেবিলের ওপর ট্রে রাখল 3-4 প্রকার নাস্তা আইটেম আর চায়ের পেয়ালা। সুজানা বলল, এসব কেন করতে গেলেন? আমার চলে যাওয়ার সময় হয়ে এসেছে। এত তাড়া কিসের? সন্ধ্যা হলেই সমস্যা নেই, আপনাকে গাড়িতে তুলে দিলেই হয়ে যাবে। নিন, মিষ্টি খেয়ে নিন। অনাকাল রাতেই তার বাবাকে টিচারের জন্য বালুশাহী মিষ্টি আনার কথা বলেছে। টিচারকে নাকি প্রথম দিনে মিষ্টি খাওয়াতে হয়। সুজানা আনার দিকে তাকিয়ে আনার মাথা তুলে চোখ পিটপিট করে চাইল। সুজানার সাথে মিষ্টি করে হাসল। আর আবিদ? বলো টিচারের জন্য ছানার পায়েস। না খেলে ওরা টিচারের উপর খুব রেগে যাবে। চায়ে চিনি কম না বেশি? মাঝামাঝি হলেই চলে। আচ্ছা, আমি সেভাবেই দিয়েছি, খেয়ে নিন। আবিদ পেন্সিল রেখে চেয়ারের উপর দাঁড়িয়ে পড়ল। আনিকা বলল, এই কি হচ্ছে আবি? টিচারকে মিষ্টি খাওয়াবো না? সুজনা ঠোঁট টিপে হাসল। আনিকা বলল, টিচার খেতে জানে, তুমি বসো। আমি যাই সুজনা, ওদের বেশি লাই দিবা না কিন্তু। একদম মাথা চিবিয়ে খাবে। পরপর 4 জন টিচার পাল্টিয়েছি ওদের বাদরামির জন্য। বকুনি দেন। এই মন দিয়ে পড়ো তোমরা। আনিকা চলে যেতেই সুজনা আবিদের দিকে মিষ্টির প্লেট ঠেলে দিল। বলো, মিষ্টি খাবেন না? আবিদ প্রচণ্ড খুশি হলো। খপ করে হাত দিয়ে বালুশাহী গালে ভিতর পুরোটাই নিয়ে আরেকটা ধপ করে তুলে নিয়ে সুজনার দিকে বাড়িয়ে দিল। সুজনা বড় বড় চোখ করে কিছু বলার আগেই টেবিলের উপরে উঠে সুজনার গালে ভিতর পুরোটা মিষ্টি পুড়ে দিল। তারপর নিজের গালের ভিতর থেকে মিষ্টিটা বের করে একটু একটু করে খেতে লাগলো। অনা রেগে মেগে বলল, আবি পচা। আবিদ চোখ গরম করে চাইল। খেতে খেতে বলল, বালু মজা নাই। সুজনা বলল, এই কোনো ঝগড়া না। দুজনে এবার শান্ত হলো। সুজনা তাদের হোমওয়ার্ক নিয়ে উঠে পড়ল। আজ পড়ায়নি কিছু। কথা বলতে বলতে সময় কেটে গেছে। সুজনার সাথে সাথে দুজন নিচে গেল। সেখানে সবাই মিলে বেশ গল্পগুজব চলছে। গল্পের বিষয়বস্তু মেহুল নামের কাউকে নিয়ে। মেয়ে তো পেটে ধরিনি, তাই বলতে পারি না আজকালকার মেয়েদের রং ঢং। নিশ্চয়ই কোনো ঝামেলা আছে ওই মেয়ের মধ্যে, নইলে অভি কি এমনই মানা করে দিয়েছে? যা হয়েছে ভালোই হয়েছে। সুজনাকে দেখে সালমা বেগম চুপ করলেন বটে, তবে ভুরু কুঁচকে চেয়ে রইল। আনিকা বলল, সুজনা আসুন, সবার সাথে পরিচয় করিয়ে দিই। আজ থাক না। আরে থাকবে কেন, আসুন আসুন। সুজনা ব্লাইন্ড মুখে হাসল। আজাদ সাহেব আর আজিম সাহেব 2 ভাই তাদের 2 ছেলের সাথে বসে গল্পগুজব করছিলেন। সুজনাকে দেখেই তাদের খোশ গল্প নীরবতা ভেঙে এলো। আনিকা বলল, ওনারা ওদের বড় আর ছোট দাদা ভাই, আর উনি ওদের বাবা, আর উনি চাচ্চু। ওনারা দুজন আমার শাশুড়ি, ওদের দাদু আর ছোট দাদু। সুজনা সালাম দিতে আজাদ সাহেব সালামের উত্তর দিয়ে বলল, ওয়ালাইকুম সালাম। তোমার বাবার নাম কি? কি করে? আমার বাবা মরহুম সিরাজুল ইসলাম। তিনি গ্রামের পাঠশালায় পড়াতেন। করিমগঞ্জের সিরাজ মাস্টার নামে পরিচিত ছিলেন, এখনও আছেন। আজ আসি তাহলে। পিনপতন নীরবতার শেষে মাথা দুলালেন আজাদ সাহেব। বৌমা, নাস্তা পানি দিয়েছ মাস্টারকে? আনিকা মাথা নেড়ে বলল, হ্যাঁ বাবা, অল্পই খেয়েছে। চেনা জানা হয়নি তাই হয়তো। আব্দুলকে বলো যাতে রিকশায় তুলে দেয়, একা ছেড়ো না। সন্ধ্যা নেমে গেছে। জি বাবা। সুজনা আনিকার সাথে টুকটাক কথা বলতে বলতে বেরিয়ে যাওয়ার সময় শোনালো কিছু কথোপকথন।
আজওয়াদ মুফতি সাহেব হাই স্কুলের প্রধান শিক্ষক অভি। ওনারা এলাকায় বেশ নাম আছে ওনাদের। ওনার মেয়ের নাম যথেষ্ট পজিটিভ ফিডব্যাক এসেছে। মেহুলকে তোমার অপছন্দ হওয়ার কারণটা কি? তোমার কি ওর চাইতে স্মার্ট মেয়ে পছন্দ? আবিদ ততক্ষণে তার কোলের উপর উঠে বসেছে। সে আবিদের সাথে দুষ্টমিতে মত্ত। উত্তর না দেওয়ায় সালমা বেগম হায় হায় করে উঠে বললেন, খোদা খোদা, বিলেতে গিয়ে শয়তানে ধরেছে আমার সাদাসিধা ছেলেটাকে। ছোট ছোট জামা কাপড় পরা মেয়েগুলোর দিকে নজর দিয়েছে মনে হয়। আমি মরে গেলেও ওরকম মেয়ে ঘরে তুলব না অভি। মনে রাখিস তুই? হ্যাঁ, বলে রাখলাম। কে ওনার কথা বিশেষ আমলে নিল না মনে হলো সুজনার। তবে কথাগুলো ভীষণ হাসি পেল তার। রিকশায় কিছু দূর যেতে না যেতেই সুজনা রিকশার পেছন থেকে ডাক শুনল, আপা, এই আপা। সুজনার গলা বাড়িয়ে পিছনে তাকাতেই দেখল সায়েম সাইকেলের দূরত্ব চালাচ্ছে। সুজনা রিকশা থামাতে বলল, ভাড়া মিটিয়ে বলো। চলে যান মামা, আমি আমার ভাইয়ের সাথে যাব। সায়েম সাইকেল থামিয়ে ঘাড় ঘুরালো। বাড়িটা না চিনেও আমি তার পরের বাড়ির গেটের সামনে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। সুজনা তার মাথায় চাটি মেরে বলল, পাগল, নবকুটির বলছিলাম না? ওটাই তো মনে নেই? আম্মা ফোন দিয়ে চিল্লাপাল্লা করছে। সুজনা সাইকেলের পিছনে বসে বলল, আজ দেরি হলো, আর কখনো হবে না, চল। ভাই বোন বাসার কাছাকাছি আসতেই দেখলো একটা যুবক এদিক ওদিক পায়চারি করতে করতে কথা বলছে। সায়েম সাইকেল নিয়ে চলে গেল। সুজনাকে দেখে যুবকও তাকালো। সুজনা বলল, সাইব ভাই, কথা আছে। যুবক হাত দেখে অপেক্ষা করতে বলো। কথা বলা শেষ করে ভুরু কুচকে এগিয়ে এলো। সব ঠিকঠাক? কি টিউশনি খোঁজ দিলে? বাবারে বাবা, কি পাকনা পাকনা কথা বলে দুজন। আমাকে বলে কি না টিচার তোমাকে খুব পছন্দ হয়েছে, তোমার নামটা খুব কিউট। সাইব ফোকলা হাসলো, বলল, তুই সামলে নিতে পারবি? পারবো না, আমার জন্য অনেক টাইপ ওই বিচ্ছুগুলাকে পড়ানো। আচ্ছা, আপাতত পড়া, আরও বেটার ফেলে তোকে বলবো। এখন কোথা থেকে টিউশনি দেব তোকে? আচ্ছা, তোকে ক্লান্ত দেখাচ্ছে, ঘরে যা। সুজনা পা বাড়াতে গিয়েই আবার থেমে গেল। বলল, ওই বাড়ির ছোট ছেলের সাথে মেহুলের বিয়ের কথাবার্তা চলছে। সাইব মাথা নাড়ালো, ধীরে ধীরে বলল, আচ্ছা। সুজনা যেতে যেতে ভাবল, এমা কোনো প্রতিক্রিয়া নেই মেহুলের। ফোপানির শব্দে সুজনা নিজেও ভকরে গেল। চুপ করে থাকা কিয়ৎক্ষণ পর বলল, শান্ত হব না। আমি আজকে যেখানে পড়াতে গেলাম ওটা ওনারই বাড়ি। দেখ, তোর জন্য খুব ভালো হবে। খুব সুন্দর পরিবার, মানুষগুলো সাদামাটা মনে হলো। বিয়ে যে এখনই করতে হবে সেটা তো তোকে বলছে না? তুই যা শিখিয়ে দিয়েছিস উনি কি তা বলেনি? বলেছে। ওনার কথা হয়তো কেউ বিশ্বাস করছে না, ভাবছে নিজে মর্জি মতো বলছে। সবাই তো নামে ভালোই বলছে, অপছন্দ হওয়ার কিছু নেই। মেহুল আবারও ফুপিয়ে উঠল, না না, আমি পারবো না মা। আর বাবা বলল ওই বাড়ি থেকে ওনারা আসবেন। আচ্ছা, শান্ত হ। শুধু এগুলো তোর বড় আন্টিকে দিয়ে আয় তো। সাইব খেতে পছন্দ করে। সুজনা উপুর হয়ে শোয়া ছিল, ঘাড় ঘুরিয়ে বলল, কি আম্মা? ঝাল পিঠা বানিয়েছিলাম, তোর বড় আন্টি সকালের নাস্তা পাঠালো। এই বাসায় উঠছি পর্যন্ত মানুষটা কম আর তো সহ্য করলো না। আমি তেমন কিছু দিতে পারি না, ধর এগুলো দিয়ে আয়। সাইবকে দেখলাম বাড়িতেই আছে, চলে গেলে খেতে পারবে না, যা তো। সুজনা দাঁড়িয়ে বলল, আচ্ছা যাচ্ছি। সাজেদা বেগম চলে গেলেন। ওপাশ থেকে মেহুল বলল, ও ঘরে আছে। সাইব ভাইয়ের কথা বলছিস? হ্যাঁ, মানে আমি যেটা ভাবছি সেটাই কি? জানি না, ওকে ফোনটা দিবি? এমনটা হয় নাকি? উনি আমার অনেক সিনিয়র। আমি ভয় পাই না। ফোন দিবি মানে দিবি। সুজনা নাস্তা প্লেটটা নিয়ে দোতলায় নামলো। কলিং বেল বাজাতে সাইব দরজা খুলে দিল। কি এনেছিস? ধরো ফোনটা, ধরো তো।
প্লেটটা গরম। সাইফ ফোনটা ধরল। সুজনা প্লেটটা নিয়ে ভিতরে চলে গেল। সুজনার পেছন পেছন রোজা পেছন পেছন ছুটে বলে, ও মা সুজনা আপু তুমি কি এনেছো? নাস্তা এনেছি, খাবি আয়। সাইফ ফোনটা টেবিলে রাখতেই এমন সময় ফোন থেকে পরিচিত ফোপানির শব্দ ভেসে আসতেই স্ক্রিন লাইট করল সে। মেহুল নামটা দেখতেই বুকটা কেমন স্যাঁত করে উঠল। মেহুল ওপাশ থেকে বলল, তোমার ফোনে আজও চার্জ নেই। চার্জ দিয়েছি। মেহুল নাক টানছে এখনও। কেন কাঁদছো? কোনো সমস্যা? আমি শাশুড়ি মায়ের সাথে কথা বলবো। আম্মা জানে তো। মেহু, মিথ্যে বলছো? সত্যি বলছি। তুমি আজকাল আমাকে বেশি মিথ্যা বলো। বলেই আবার ফুপিয়ে উঠল সে। সাইফ ধীর গলায় বলল, আচ্ছা আচ্ছা, এখন কি করলে কান্না থামবে? কথা বলতে দিলে আম্মার সাথে? ওকে। মেহুল চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। সত্যি? সুজনার সাথে কথা বলছিল রাশেদা বেগম। সাইফ সুজনাকে ডাকল। সুজু, ফোনটা মাকে দে তো। সুজনা বিস্ময় নিয়ে তাকালো। ফোনটা রাশেদা বেগমকে দিয়ে বলল, মেহুল। রাশেদা বেগম হাসলেন। ভাতটা সুজনাকে দেখতে বলে মোড়া টেনে বসে শাড়ির আঁচলে মুখ মুছতে মুছতে বলল, ওয়ালাইকুম আসসালাম। ও মা, কেন কাঁদছ আম্মা? আমি কখন থেকে বলছি আপনাকে ফোনটা দিতে, ও দেয় না। একটা বলল আরেকটা করে। আচ্ছা, ওরে কানটা মলে দিমু না তো কি করব? ঘর থেকে বের করে দিন। আইসা, আমি তোমার মা বাবার লগে কথা বলু। নিজে তোমার শ্বশুর আব্বারে নিয়ে যাবো। কোনো চিন্তা নাই, কাইন্দ না আর। মেহুল বলল, সত্যি? আচ্ছা। সুজনা ফোনটা কেড়ে নিল। কেটে দিয়ে বলল, খেলবো না। কেউ আমাকে এতদিন কিছুই বলেনি। তলে তলে এত দূর। রাশেদা বেগম হাসলেন। আমার বাবু যারে পছন্দ করে তারে আমারও পছন্দ। মেয়েটা তো ভালোই বল। খুব খুব আমার বান্ধবী না। বিয়ে কবে খাবো বলো না? আগে তোরে দিমু বিয়া। সুজনা হেসে বলল, আমি চাকরি করব আন্টি, বিয়ে আমার জন্য না। মেয়ে যখন হয়েছিস বিয়ে হবেই। সুজনা চিন্তিত গলায় বলল, আচ্ছা তাহলে আমার মা বাড়িকে খাওয়াবে কে? কলিং বেল আওয়াজ শুনে দরজা খুলে সুজনাকে দেখতে পেয়ে মর্জিনা হাসল। ও তুমি আইসো? আসো আসো। সুজনা দেখল সোফায় মহিলারা বসে আছে। আজ বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। যাক, শান্তি, নইলে অস্বস্তিতে পড়ে সে। সুজনা সালাম দিতেই সালাম দিলেন ওনারা। আনিকা এগিয়ে এসে বলল, সুজনা আপনি এসেছেন? ওরাম পড়তে বসছে এখন। পড়া বসিয়ে দিয়েছি। আর বলছি টিচার আসছে। আচ্ছা আমি যাই। পা বাড়াতেই সালমা বেগম ডাক দিলেন, শোনো মেয়ে। সুজনা ঘাড় ঘুরালো। জি? মেহুল জান্নাত মেয়েটা তোমার বান্ধবী? জি। ওর বাবা সরকারি স্কুলে হেডমাস্টার না? জি। ওই মেয়েটার স্বভাব চরিত্র কেমন? জি ভালো। কোনো চারিত্রিক দোষ আছে? না। আচ্ছা যাও। সুজনা চলে গেল। তবে প্রশ্নগুলো কেন করা হলো তা নিয়ে খচখচানি গেল না। সিঁড়ি পার হতে দেখল রেলিং ধরে নিচের দিকে ঝুঁকে আছে অভিক। ফারদিন নামের লোকটা। অস্বস্তি আবারও ঘিরে ধরল তাকে। দূরত্ব পায়ে চালাতে গিয়ে মনে হলো লোকটা তার কথাগুলো শুনছিল এতক্ষণ। তাতেই বা কি? সে তো মিথ্যে কিছু বলেনি। পড়ার রুমে যেতে দেখলো অনা চেয়ারে বসে আছে আর আবিদ তার চেয়ারের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে আঙ্গুল টিপে টিপে। সুজনাকে দেখে লম্বা করে সালাম দিল। টিচার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আবি টিচার? সুজনা হাসল। আচ্ছা আচ্ছা, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বেন? আবিদ মাথা দুলালো। অনাও আবিদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়া শুরু করলো। এক সময় পড়া থামিয়ে বলো, টিচার তোমাকে নাইস লাগছে। থ্যাংক ইউ। পড়ুন ম্যাডাম। আবিদ বলল, টিচার টিচার তোমাকে সুজান ডাকি। সুজানা চোখ বড় বড় করে বলো, কি? ওকে সুজান ডাকি। সুজান তুমি পড়া শুরু করো। সুজানা আরেক দফায় চমকালো। দুজনই চিল্লিয়ে চিল্লিয়ে পড়া শুরু করলো। সুজনার কানের ভিতর আঙুল দিয়ে বসে রইল। আবিদ পা তুলে টেবিলের ওপরে উঠে এলো। সুজনা বলল, কি করছো তুমি? আবিদ কান্না গলায় বলল,
আবি এখানে পড়বে। সুজানা তার কাদো কাদো চেহারা দেখে মাথা হাত বুলিয়ে বলল, আচ্ছা আচ্ছা পড়বেন। আবিদকে দেখে অনার টেবিলের ওপর উঠে বসলো। দুজনে টেবিলের ওপর বসে পড়তে লাগলো। আনিকা চায়ের ট্রে আনতে দুজনকে এই অবস্থা দেখে থমকে গেল। হায় আল্লাহ, এসব কি? সূচনা অসহায় চোখে তাকালো। না, এভাবে না পড়লে না নিলে পড়াবে না ম্যাডাম, তাই অবস্থা থাক, পড়লেই হলো। আনিকা কপাল চাপড়াতে চাপড়াতে চলে গেল। সুজনা চেয়ারে বসে রইল। ওরা দুজন টেবিলের ওপর বসে চিল্লিয়ে পড়তে আছে। সুজনা কানের ভিতরে আঙুল ঢুকে বসে রইল। চাটা শেষ করতে দেখল সামনে একটা কফির মগ রাখা। কে রেখেছে সেটা দেখার জন্য পাশে তাকাতেই আবিককে দেখে শিহরে উঠল। কফিটা খেতে পারেন সুজনা? ভালো বানাতে পারি, কিন্তু আমি এখন চা খেয়েছি, দুটো খাওয়া যায়। আমার চায়ে 3 চামচ চিনি লাগে, তাই মা ছোটবেলা থেকেই চা খাওয়া কমিয়ে দিয়েছে, ডায়াবেটিস ধরবে বলে। খান। সুজনা মগটা হাতে নিল। আবিক মগে চুমুক দিতে দিতে আবিদ আর আনাকে টেবিলের ওপর পড়তে দেখে নিঃশব্দে হাসল। দুজনেই জিনিয়াস। সুজনা ঢক ঢক করে কফিটা খেয়ে খালি করতেই আবিক বলল, সুজনা বড্ড তেতো রায়। সুজনা মাথা নাড়ালো। ইয়েস, কেউ মুখে দুরকম কথা বললে ঠিক এমনটাই তেতো ঠেকে। সুজনা চোখ পাকিয়ে তাকালো। আবিক হাসল। আনা মুখ তুলল। অভি অভি, মাই সান, তুমি টিচারের বন্ধু হতে চাও? আবিক আর চোখে সুজনার দিক তাকালো, তারপর মগটা নিয়ে চলে যাওয়ার সময় বলল, সুজনা, মেহুলের অন্য কোথাও সম্পর্ক আছে, এটা আপনি মিথ্যা বলেছেন। মিথ্যে? হ্যাঁ মিথ্যে। এর শাস্তি কি হতে পারে বলুন তো? সুজনা চুপ করে থাকলো। কেন বলেছেন উত্তরটা? জানতে চাইব না, তারা নেই, তবে রোজ তেতো কফি আপনাকে খেতেই হবে। না। ইয়েস, এটাই পানিশ। আবিদ বলল, অভি অভি, তুমি টিচারকে সুজান ডাকো। সুজান, তুমি ওকে অভি ডাকো। সুজনা ইচ্ছে করে গালটা টিপে দিতেই জোরে অসভ্য দুটো। পড়ানো শেষ হতেই আনিকা ঘরে ঢুকে এলো। বলল, সুজনা, আপনার যদি পড়ানো শেষ হয় তাহলে আমার সাথে একটু আসুন। সুজনা কৌতূহল হয়ে জানতে চাইল, কোথায়? ও মা আর কাকিমার কাছে। আপনার সাথে নাকি কিছু কথা আছে। সুজনা শুকনো ঢোক গিল। আমার সাথে? কিন্তু আমার সাথে কিসের কথা? তেমন কিছু না, মেহুলকে নিয়ে কিছু কথা বলবে। সুজনা মনে মনে বিরক্ত হলো। এখানে পড়ানোটা তার কাজ, কারো খোঁজ খবর দেওয়া না। আবিদ কলম গালে রেখে সুজনার দিকে তাকালো। বলল, টিচার তুমি চলে যাবে? সুজনা মিষ্টি হেসে বলল, আপনাদের হোমওয়ার্ক দিয়েছি, সুন্দর করে করবেন, ঠিক আছে? ওকে টিচার। অনা বলল, টিচার তুমি কালকে আমার মতো বসবে? সুজনা হেসে আনিকার দিকে তাকালো। আনিকা রুক্ষ গলায় বলল, একদম চুপ, টেবিলে কি বসার জায়গা? সুজনা, আপনি কিছু না বললে ওদের এসব বাজে আবদার দিন দিন বেড়েই যাবে। এভাবে পড়তে না দিলে ওরা পড়বে না ম্যাডাম। থাক, চলুন, আমার শেষ। আবিদা অনা একসাথে চিল্লিয়ে বলো, টিচার, আমরাও যাব। আনিকা বিরক্ত হয়ে তাকালেন। বলল, অভি কাছে যাও, একদম দুষ্টুমি করবে না। দুজনেই বেরিয়ে গেল। আনিকার সাথে টুকটাক কথা বলতে বলতে রান্নাঘরের দিকে এগিয়ে গেল সুজনা। মর্জিনা বেসিনে কিছু ধুতে ধুতে বক বক করছে। সুজনাকে দেখে আঞ্জুমা বেগম কিছু একটা বললে সালমা বেগমকে। সালমা বেগম সুজনাকে এক পলক দেখে বলো, বৌমা, মেয়েটাকে বসতে দাও। সুজনা বলল, না না, দরকার নেই, আমার একটু তাড়া আছে, বেরোতে হবে। সবাই একে অপরের দিকে তাকালো। চোখাচোখির পর সালমা বেগম শাড়ির আঁচল হাত মুছতে মুছতে বলল,
ও তোমার বান্ধবী সম্পর্কে কথা জানার ছিল। বৌমা, অভিকে একটু ডাক দাও তো। আনিকা মাথা দুলিয়ে চলে গেল। সুজনার বুকটা তখন কাঁপছে অল্প স্বল্প। ওরা চাইছেটা কি? মন্থন গতিতে হেঁটে হেঁটে রান্নাঘরে রাখলো অভিক। সুজনা মাথা ফেরাতেই সুজনাকে ইতিহস্ত অবস্থায় দেখে ভুরু কুঁচকালো সে। কোনো সমস্যা? সালমা বেগম ক্ষিপ্ত গলায় বললেন, অবশ্যই সমস্যা। তুই কোথা থেকে জেনেছিস যে মেহুলে অন্য কোথায় সম্পর্ক আছে? হ্যাঁ, এই মেয়েটা তো মেহুলের সাথে পড়ে। তুই এই মেয়ের মুখ থেকে শোন। এই মেয়ে, বলো তো ওর কারোর সাথে সম্পর্ক আছে? সত্যি করে বলো। সুজনা চোখ তখন মেঝেতে নিবদ্ধ। আভিক আর চোখে তাকালো। এই মেয়ে, কথা বলতে লজ্জা কিসের? বলো। সুজনা আগ পাঁচ না ভেবে বলল, আছে। সাথে সাথে আবার কপালে ভাঁজ বলল। অভিক কপালে ভাঁজ আরও গাঢ়। ওর পরিবার হয়তো জানে না এখনও, কিন্তু ছেলের পরিবার জানে। এইটুকু জানি। ওমা, কি বলো এই মেয়ে? সুজনা পিছু ফিরে এক পলক আভিককে দিকে তাকাল, তারপর ঘাড় ঘুরিয়ে আবার সবাইকে এক পলক দেখে বলল, আসি। আচ্ছা মেয়ে, শোনো। সুজনা পিছু ফিরল। সালমা বেগম এবার বিনয়ী গলায় বলল, এইসব তোমার বান্ধবীকে আবার বলো না যেন। তোমাকে ভালো মনে হলো তাই জানতে চাইলাম। সুজনা উত্তরে মৃদু হাসল শুধু। তারপর বাড়ি থেকে বেরোনোর সময় আবিদ এবং অনা কোথাও থেকে ছুটে এলো। সুজনা হাঁটু জড়িয়ে ধরে বলল, তোমাকে সুজন ডাকি? সুজনা হাসল, মাথা নিচু করে বলল, খুব শখ। ডাকি? সুজন ডাকি? সুজনা মাথা দুলালো। তোমার সাথে যাবে আবি? অনা লাফিয়ে উঠে বলল, অনাও যাবে। টিচার, অনা যাবে। আনিকা এসে বলল, এই ছাড়ো সুজনা, আপনাকে অনেক কষ্ট দিচ্ছি। সুজনা ওদের মাথার চুল এলোমেলো করে দিয়ে বলল, না না, ওদের এসব ভালো লাগে। আমার আম্মু টিচার বাড়ি যাব। আনিকা চোখ লাল করে তাকালো। সুজনার গাল টেনে দিয়ে বলল, কাল নিয়ে যাব। আজ তো টিচার শপিং মলে যাবে। আবিদ মাথা দুলিয়ে বলল, আবিও শপিং মলে যাবে। আনিকা তাকে কোলে তুলে নিয়ে বলল, একদম চুপ, সবাইকে জ্বালিয়ে মারে। এখন তোমার পাপাকে ফোন দেব। আবিদ ধস্তাধস্তি লাগালো কোল থেকে নামার জন্য। আনিকা আবিককে ডেকে নিয়ে বলল, আবি একটু এদিকে আর না। সুজনাকে বের হতে দিচ্ছে না। এক আছাড় মারবো একদম। আবিদ ইতিমধ্যে কান্নাকাটি শুরু করে দিয়েছে। সুজনা বলল, বকবেন না, ছেড়ে দিন। অনা ততক্ষণে সুজনার আঙুল ধরে দাঁড়িয়েছে। ফিসফিস করে বলল, টিচার টিচার, আমি তুমি চলে যাও কেমন? সুজনা চোখ বড় বড় করে চাইল। এ কাদের পাল্লায় পড়ল সে? আনিকা আবিদের গালে ইতিমধ্যেই ঠাস ঠাস বসিয়ে দিয়েছে। সে ফ্লোর গড়াগড়ি শুরু করে দিয়েছে। আবিদ দৌড়ে এসে কোলে তুলে নিল। সুপারম্যান, এই অবস্থা কেন? আবিদ নাক টেনে সুজনার দিকে আঙ্গুল বাইরে দিয়ে বলল, সুজানের সাথী যাব। তো যাবে, কাঁদতে হচ্ছে কেন? আনিকা বলল, অভি লাই দিস না, মেয়েটাকে ছেড়ে দে। ও দেরি হলে বেরোলে বাড়ি ফিরতে দেরি হবে। মেয়ে মানুষের কত সমস্যা তুই বুঝবি না। ওদের দুজনকে নিয়ে যা। অনা এসো, টিচারকে ছাড়ো। অনা মাথা দুলালো। সুজনা পিছনে গিয়ে পা দুটো জড়িয়ে ধরে লুকিয়ে থাকলো। সুজনা কি করবে, কি বলবে, কিছুই খুঁজে পেল না। আনিকা বলল, টিচার বলো তো কাল নিয়ে যাবে। কাল যেও। হ্যাঁ, এখন টিচারকে ছাড়ো। শপিং মলে যাবে, ছাড়ো। আম্মু কাছে এসো। অনা মাথা দুলালো। সে আসবে না। অভিক বলল, টিচারের বাড়ি না যাক, শপিং মলে তো যেতে পারে। অ্যাম আই রাইট মিস সুজনা? সুজনা কপাল ভাঁজ করে তাকালো, চোখ সরিয়ে বলল, ওকে জিনিয়াস, কান্না থামাও। আমরা শপিং মলে যাব এবার, ঠিক আছে? টিচার যাবে। হ্যাঁ, টিচারকে তো যেতেই হবে। আনিকা বলল, তুই নিয়ে আসবি তোর সাথে করে। সুজনাকে তাহলে পৌঁছে দিস, শিওর? তারপর ভুরু উঁচিয়ে বলল, মিস সুজনা, আপনি রাজি? সুজনা দুপাশে মাথা নাড়ালো। উফ, যন্ত্রণা।
আবার জিজ্ঞেস করে রাজি কিনা। সুজনা মুখে বলুন রাজি কিনা। সুজনা আনিকার দিকে তাকালো। আনিকা আবিকের দিকে চোখ রাঙিয়ে বলো, মজা করছিস মেয়েটার সাথে? রাজি কিনা জিজ্ঞেস করছিস? বললো তো আমি ইশারা বুঝি না। সুজনা ছোট করে বলো, রাজি। চলো অনা। অভিকের দিকে কেমন করে তাকিয়ে তারপর অনাকে নিয়ে বেরিয়ে গেল সে। আবিক আদিকে নিয়ে বেরুলো। সুজনাকে পিছু ডেকে বলল, সুজনা গাড়ি ওদিকে। সুজনা ঘাড় ঘুরালো। কোন দিকে? আবিক মুখ বাড়িয়ে বলো, ওদিকে। সুজনা সে বারবার তাকালো, কিছু না দেখে চাউনিতে কাঠিন্যতা এনে বলল, আমি ইশারায় বুঝি না। আবিক মৃদু হাসলো। ডান পাশে তাকান। সুজনা ডান পাশে তাকিয়ে বলল, ওকে। অনা আঙ্গুল দেখিয়ে বলল, অভি তুমি টিচারকে সুজন ডাকো। অভি ঘাড় মালিশ করল। জেল হতে পারে মাদার। সুজনা তাকাতেই বলল, আপনাকে কিছু বলিনি, গাড়িতে গিয়ে বসুন প্লিজ। সুজনা গাড়ি দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকলো। অনা দরজা খুলে ড্রাইভিং সিটে পাশের সিটের কাছে দাঁড়ালো। সুজনাকে ডেকে বলো, সুজনা হেয়ার। সুজনা চুপটি করে দাঁড়িয়ে রইল। ছোট্ট করে বলল, আমি পেছনে যাব ম্যাডাম। অনা কোমরে হাত দিয়ে দাঁড়ালো। বলল, ইয়াখানে আম্মু বসে, ওখানে পাপা বসে। আমি পাপার কুলে বসি, আবি আম্মুর কুলে বসে। সুজনা তার কথা না বুঝে ভুরু কুচকে চেয়ে রইল। আরেকবার ঘড়িতে সময় দেখে নিল। ততক্ষণে আবিক এসে ছিটে বসলো। বলল, আপনাদের টিচারকে বসতে বলুন। সুজনা পিছনে ছিটে বসলো। অনাও নেমে পিছনে ছিটে গেল। আবিদও পিছনে ছিটে গিয়ে বসলো। আবিক ঘাড় ঘুরিয়ে বলল, সুপারম্যান সামনে আসুন। অনা চেঁচিয়ে বলল, অভি কাছে যাও। আবিদ ওর চুল টেনে ধরল। চুপ পচা মিয়া, আবি এখানে বসবে। সুজনা ছাড়িয়ে বলল, কি হচ্ছেটা কি? কথায় কথায় ঝগড়া কেন? আবিদ এটা কেমন কথা? আবিদ ফুপিয়ে তাকালো অনার দিকে। সুজনা বলল, আবি যাও, সামনে যাও, অভির কোলে গিয়ে বসো। কথাটা বলেই সাথে সাথে জিভ কামড় দিল সুজনা। চোখ বুজে বিড়বিড়িয়ে বলল, আল্লাহ, এরা আমায় পাগল বানিয়ে ফেলবে নাকি? কি বলে ফেললাম? সুজনা প্রতিক্রিয়া কিংবা বিড়বিড়ানি স্পষ্ট দেখার জন্য মিররটা আগেই তার দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল খুব সন্দর্পণে। সুজনার কথা আবি রেগে গিয়ে বলল, আবি বসবো না, তুমি বসো অভির কুলে। সুজনার কথাটা শুনে লজ্জা ওড়না টেনে নিল মুখের উপর। মাথাটা একদম ঝুঁকিয়ে নামিয়ে নিল। অনেকক্ষণ পর শটান হয়ে বসে চোখ যেই খুলল, একদম সরাসরি মিররের চোখ পড়তেই কান গরম হয়ে উঠল তার। এলোমেলোভাবে হাতুড়ে ব্যাগ খুঁজে নিল। বলল, আমি রিক্সা করে যাব, গাড়ি করে যাব না। মিরর থেকে চোখ দুটো ঘুরিয়ে গাড়ি স্টার্ট দিল অভি।